আজকে পঞ্চম রমাদানে আমরা ইউরোপে মুসলিম ইতিহাসের পঞ্চম পর্বে জানব বসনিয়া সম্পর্কে। বসনিয়া ইউরোপের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে ইসলাম শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশের রাষ্ট্রীয় কাঠামোর অংশ হিসেবে ছিল। আজকের এই ভিডিওতে জানবো কিভাবে ইউরোপের দেশ বসনিয়াতে ইসলামী শাসন ব্যবস্থা চালু ছিল এবং কিভাবে এই দেশটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রূপ নেয়। বসনিয়া মূলত বলাকান অঞ্চলের একটি দেশ, আর বলাকান অঞ্চল ছিল ইউরোপে উসমানীয় সাম্রাজ্যের প্রবেশদ্বার এবং বসনিয়া ছিল এই প্রবেশদ্বারের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি, যার ফলে 1463 সালে এই অঞ্চলটিতে উসমানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং কয়েক শতাব্দী ধরে ইসলামীয় রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ছিল, এবং যার ফলশ্রুতিতে এই অঞ্চলের অনেক মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়ে ইসলাম গ্রহণ করে। আজকের এই বসনিয়াতে ইসলামী শাসন ব্যবস্থার প্রভাব বেশ ভালোভাবেই পড়ে। তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকার কারণে এই অঞ্চলটিতে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হয়, মসজিদ ও ওয়াকফ সম্পত্তির আইন চালু হয় এবং শরিয়া আদালত চালু হয়। এবং 19 শতকের শেষ দিকে উসমানীয় সাম্রাজ্যের পতনের মাধ্যমে এই অঞ্চলটি অস্ট্রো-হাঙ্গেরীয় শাসনের অধীনে চলে যায়। বর্তমানে দেশটিতে 33 লক্ষ মানুষ বসবাস করছে এবং দেশটির রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, এবং এই দেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 28 থেকে 30 লক্ষ এবং মুসলিমরা এদেশের স্থানীয় জনগোষ্ঠী। অতএব এই বসনিয়া প্রমাণ করে ইসলাম শুধু ইউরোপের একটি ইতিহাস নয়, বসনিয়ার ঐতিহ্য।